রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পরই রাতভর রাশিয়া এই হামলা চালায়, জানিয়ে উত্তেজনা বিশ্বজুড়ে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া 728টি ড্রোন এবং 13টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, এটা এমন সময় করা হলো যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া এই সবকিছুকেই প্রত্যাখ্যান করে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, তিনি সবসময় আমাদের জন্য দারুণ, কিন্তু এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে। তিনি শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান, এটা ভালো নয়। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাবে না, কারণ ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন, যেসব শব্দ তিনি ব্যবহার করেন তা বেশ কর্কশ। দুই নেতাই নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন, কিন্তু সেটি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন কিয়েভকে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিল। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেন 10টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভ যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল। কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্য এলাকাগুলো হামলার বাইরে থাকছে না। শামিমা বৃষ্টি, এনটিভি অনলাইন।